ঈদের দিনের যে সুন্নাহ, সুন্নাহ কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কিনারা যে সুন্নাহ ঈদের দিনে যে সমস্ত সুন্নাহগুলো করেছেন, আমল করেছেন, সেই সুন্নাহগুলো আমরা ঈদের দিনে করার চেষ্টা করতে হবে আমাদেরকে। তো আমরা ঈদের দিনে যে সুন্নাহ, সর্বপ্রথম যে আমরা ঈদের দিনে যেটা আমরা করব, অন্যান্য দিনের তুলনায় আমরা ঘুম থেকে খুবই তাড়াতাড়ি আমরা সেদিন জাগ্রত হব। এটা হচ্ছে আমাদের প্রথম সুন্নাহ ঈদের দিনে। তাহলে ঈদের দিন আমাদের প্রথম সুন্নাহ হচ্ছে অন্য দিনের তুলনায় আমাদেরকে একটু আগে ঘুম থেকে জাগ্রত হওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম সুন্নাহ। দ্বিতীয় সুন্নাহ হচ্ছে আমাদের ঈদের দিনে মেসওয়াক করা, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া। এটা হচ্ছে আমাদের ঈদের দিনের দ্বিতীয় সুন্নাহ। ঈদের দিনের আমাদের তৃতীয় যে সুন্নাহ হবে, সেটা হচ্ছে খুব সকাল সকাল গোসল করে ফেলা। আপনার খুব সকাল সকালে উঠে গোসল করে ফেলা, এটা হচ্ছে আমাদের ঈদের দিনের তৃতীয় যে সুন্নাহ। ঈদের দিনের যে চতুর্থ সুন্নাহ, 4 নম্বর যে সুন্নাহ, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আমরা অনেক রকমের হারাম সাজসজ্জা করে থাকি। এই জিনিস থেকে বিরত থেকে শরীয়ত সম্মত যে সাজসজ্জা, সেটা হচ্ছে আপনার পরিধান করা। এটা হচ্ছে 4 নম্বর সুন্নাহ। ঈদের দিনে যে 5 নম্বর যে সুন্নাহ, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। আপনার সামর্থ্য যতটুকু আছে, উত্তম সুন্দর কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড় চোপড়, এগুলো হচ্ছে ঈদের দিনে পরিধান করা। এটা হচ্ছে 5 নম্বর সুন্নাহ। ঈদের দিনের যে 6 নম্বর যে সুন্নাহ, পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, যেন আপনার শরীর দিয়ে সেন্ট বের হয়, আতর বের হয়। এটা হবে আপনার 6 নম্বর সুন্নাহ। ঈদের দিনে পুরুষদের জন্য পুরুষরা আতর ব্যবহার করবে। এটা হচ্ছে 6 নম্বর সুন্নাহ। 7 নম্বর যে সুন্নাহ ঈদের দিনে, ঈদের যাবার আগে আগে সাদকাতুল ফিতর আদায় করা। ঈদগাহে যাওয়ার আগে আগে সাদকাতুল ফিতর সেটা আদায় করে দেওয়া, পরিশোধ করে দেওয়া। এটা হচ্ছে আমাদের 7 নম্বর যে সুন্নাহ ঈদের দিনে। ঈদের দিনের যে 8 নম্বর সুন্নাহ, আমরা ঈদের নামাজের আগে যখন আমরা বের হব, তখন বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া। খেজুর খেয়ে ঈদগাহ যাওয়া, এটা হচ্ছে বিশাল একটা সুন্নাহ। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর মুখে দিতেন, খাওয়ার পর তিনি ঈদগাহে যেতেন। তো আমরা এই সুন্নাহকে আমরা অনুসরণ করব। ঈদগাহে যাওয়ার আগে আমরা খেজুর, বেজোড় সংখ্যায় খেজুর আমরা খাবো, খাওয়ার পর আমরা ঈদগাহে যাব। এটা একটা সুন্নাহ। এটা হচ্ছে 8 নম্বর সুন্নাহ। ঈদগাহে যাওয়া যে আমরা 9 নম্বর সুন্নাহ, ঈদের নামাজের জন্য সকাল সকাল ঈদগাহে যাওয়া। সকাল সকাল ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে আমাদের 9 নম্বর সুন্নাহ ঈদের দিনে। ঈদের দিনে 10 নম্বর যে সুন্নাহ আমরা করব, এই 10 নম্বরটা আমাদের মনে রাখতে হবে। ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে ঈদ পড়ে অপর রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা এক রাস্তা দিয়ে যাই, এক রাস্তা দিয়ে চলে আসি। হ্যাঁ, আপনি করতে পারেন, বিকল্প কোনো রাস্তা নেই, অন্য দিক দিয়ে কোনো যাওয়ার রাস্তা নেই, তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যখন যাবেন, যদি ডান দিক দিয়ে যান, ফিরে আসার সময় বাম দিক দিয়ে আসবেন। এটা হচ্ছে একটা সুন্নাহ। আর যদি রাস্তা থাকে, তো যে রাস্তা দিয়ে যাবেন অপর রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে আপনার 10 নম্বর সুন্নাহ। যে আমাদের ঈদের দিনে 11 নম্বর যে সুন্নাহ হবে, এই সুন্নাহ হলো সম্ভব হলে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদের দিন আপনি হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন। এটা হচ্ছে 11 নম্বর সুন্নাহ। হ্যাঁ, আপনার শরীর অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছেন, পারছে না, সে হয়তো যানবাহনে কিংবা হয়তো কিছুতে চড়ে যাবে, সে ঠিক আছে, ব্যতিক্রম জিনিস। কিন্তু সুন্নাহ যেটা হচ্ছে আপনার সুস্থ শরীর, তাহলে এই সুস্থ যদি শরীর থাকে, তাহলে 11 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি পায়ে হেঁটে হেঁটে আপনি ঈদগাহের ময়দানে যাবেন। এটা হচ্ছে 11 নম্বর সুন্নাহ। 12 নম্বর ঈদের দিনে যে সুন্নাহ, এই সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই দোয়াটা পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে এই তাকবীরটা ঈদের দিনে পড়া। যদি কুরবানির ঈদ হয়, ঈদুল দুহা যদি হয়, এই তাকবীরটা পড়তে হবে জোরে জোরে। আর ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে পড়তে হবে আস্তে আস্তে এই তাসবিহটা। অর্থাৎ সামনে আমাদের ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে যখন আমরা যাব, যখন আমরা ঈদগাহে নামাজের জন্য যাব, তখন আমরা আস্তে আস্তে পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইরকম এই সুন্নাহগুলো আমরা অনুসরণ করব। এই সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরামরা এর উপর আমল করেছেন। আমরাও এই সুন্নাহর উপর ঈদের দিন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহ মোতাবেক আমল করে জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং সামনে যেন আমরা ঈদের দিনে এই সুন্নাহগুলো পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দেন।